আমার স্বামী যদি গরিব হতো তাহলে আমার কলিজাটা ভরে যেত। আমি আমার স্বামীকে দেখে থাকতাম। যেই মা বোনদের কানের মধ্যে স্বামী নেই সে বুঝতে পারে স্বামী গারা বেতারে, সে বুঝতে পারে বেটা গারা বেতারে। কতজন এখানের মধ্যে যুবক আছো নিজের ছেলেকে হারিয়েছ, কতজন এখানে বসে আছো নিজের মেয়েকে হারিয়েছো রে, কত আছো নিজের বাবাকে হারিয়েছো। এরকম মা মেয়েরা নিজের স্বামীকে হারালো। ও ভাই আব্দুল্লাহ, আমাদেরকে বলে হবে না, যাও 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 তুমি তোমার আব্বা জানের কাছে যাও, আমরা তোমাকে আদেশ দিতে পারবো না। তোমার আব্বা আব্দুল মুত্তালিবের কাছে যাও। আব্দুল্লাহ টুক 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 করে বাবা জানের কাছে রওনা হয়ে গেলেন। আব্বা জানের কাছে যে বললেন, আব্বা জান গো, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলল, বেটাই আব্দুল্লাহ বল, কি এমন কথা বলতে চাই, বলো বলো রে বেটা। বলল, বাবাজি গো, আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিয়েছেন ব্যবসাতে যাওয়ার জন্য, আমিও আপনার ছোট্ট ছেলে বাবা, আমিও যেন ব্যবসাতে যাব। এই কথা যেমনই বলে আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। ওরে বেটা, না না, আমি তোমাকে পাঠাবো না। কেন যে তুমি আমার আদরের সন্তান রে, তোমাকে যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই, যেইখানে নিয়ে যাই তোমাকে নিয়ে যাই বেটা, আমি তোমাকে পাঠাতে পারবো না। জানো না রে বেটা, জানো না হযরত ইয়াকুব নবীর জ্ঞান ছিল 11টা ছেলে, সব থেকে ছোট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের ভাইরা নিয়ে যে যেন ইন্দ্রাতে ফেলে দিয়েছিল আল্লাহর নবী ইউসুফকে। ওরে বেটা আব্দুল্লাহ, আমার মনটা যেন কেমন কেমন করে রে, তুমি আমাকে ছেড়ে যেও না। আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা গো, আপনি শুধু একবার আমাকে যেতে দেন, এসে আপনার যেন কলিজাতে লেগে যাব। বাবা কান্দিয়েন না বাবা, একবার শুধু আপনি আমাকে যেতে দেন, আপনার কলিজাতে লেগে যাব। আব্বা জানের কাছে রে বাবা কাগতি মিনতি করে ছোট্ট ছেলে যেন রওনা হয়ে যাবে। বাবা রে, এবার জীবনীটা শোনো রে। আব্দুল মুত্তালিব কেন ছোট ছেলেকে যেতে মানা করতেছিল? ওরে বেটা, তোমরা যেও না। আব্দুল্লাহ বলল, বাবা আমি যাব রে। এই বলে কেন্দে কেন্দে আব্দুল মুত্তালিব যেন চোখের পানি খানা মুছলেন। আব্দুল্লাহ বলে উঠল, বাবা আমি তো যাব, যাওয়ার আগে একটা কথা আছে। বলে, কি কথা বেটা বলো রে? বলল, বাবা যাওয়ার আগে এটাই কথা রয়েছে। বলল, লাল বলো বলো। বলল, আব্বা জান শুধু একবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করব, শুধু একবার আমেনার সঙ্গে দেখা করব। বলল, যাও রে বেটা যাও রে, তোমার স্ত্রী আমেনার সঙ্গে একবার দেখা করে চলে এসো। এবার দেখো কান্না। আব্বা যেতে দিচ্ছিলেন না, কিন্তু আব্দুল্লাহ বললেন, বাবা একবার যেতে দেন। বাবা জনম দুঃখিনী বললেন, ঠিক আছে যাও। আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা নতুন বিয়ে শাদী হয়েছে বাবা গো, একবার আপনার বৌমা আমেনার সঙ্গে একটু দেখা করে আসি, একবার আমি নিজের স্ত্রীর সঙ্গে দেখা করে আসি। এই কথা যেমনই বলেছে বিরাদার মুসলমান আমার, যাও বেটা যাও, তাড়াতাড়ি করে যাও। আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ টুক 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 করে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে মা আমেনার কাছে গেলেন, বিশ্ব নবীর মা আমেনার কাছে গেলেন। আমেনার কাছে যে বলে, আমেনা বলে, কি হয়েছে বলো গো? বলে, ও গো স্ত্রী আমেনা, তুমি আমাকে বিদায় দিয়া দাও, আমি যেন মুলকে সামনে যাচ্ছি রে আমেনা। এই কথা যেমনই বলেছে মা আমেনা যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। মা আমেনা বলে, স্বামী আপনি একটা খ্যার ভেঙে দুটা কোনোদিন করেননি স্বামী, এখন আপনি কোথায় যাবে? আব্দুল্লাহ বলে, বিবি রে, আমার ভাইরা যাবে ব্যবসাতে রে বিবি, আমিও যাব জানো ব্যবসাতে। মা আমেনার মাথায় হাতখানা যেমনই দিয়েছে, মা আমেনা কেঁদে কেঁদে বলে, স্বামী ও আমার মাথা
আমার তাজ গো, কিছুটা দিন হয়েছে বিয়ে শাদী গো স্বামী, আপনি আমাকে ছেড়ে যাবে, আমার মনটা যেন ভালো করে না, আমার মনটা যেন কেমন কেমন করতেছে গো স্বামী। এই কথাবার্তা যেমনই বলে মা আমেনাকে আব্দুল্লাহ মাথায় হাতখানা দিয়ে বুলিয়ে বুলিয়ে যেন চলে যাচ্ছেন রে বাবা। পিছন দিক থেকে মা আমেনা দুই চোখ ভরা পানি টপ 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 করে যেন ফেলতে লাগলেন। আহা গো স্বামী যান যান, কিন্তু তাড়াতাড়ি করে আসবে, এই কথাবার্তা যেন বলতেছেন রে বাবা। কথাবার্তা বলার পরে আব্দুল্লাহ মা আমেনার কাছ থেকে আব্বাজানের কাছে গেলেন। আব্বাজানের কাছে যে বলে, ও গো বাবা গো, আপনার বৌমার সঙ্গে দেখা হয়ে গেছে, এবার উটনিটা ছেড়ে দেন। এই করতে করতে বাবা 10টা উটকে সাজানো হলো। আব্দুল্লাহ বলে উঠল, বাগা বাগা কয় নম্বর উঠে আমি চাপবো? বললো, বেটা তুমি ছোট্ট বেটা রে, তুমি শেষ উঠটাতে চাপো। এই কথা বলার পরে 9টা বাই 9টা উঠে চেপে গেল। শেষের ওঠে খাজা আব্দুল্লাহ যেমনই চাপতে যাবে, মা আমেনার চোখের দিকে যেন একবার দেখেছে। মা আমেনা ডুকরে ডুকরে কান্দে, আমার স্বামী আজকে চলে যাচ্ছে রে। আব্দুল মুত্তালিবের দিকে দেখে রে বাবা, আব্দুল মুত্তালিব যেন ওজন নয়নে কাঁদতেছে, বেটা আজকে আমাকে ছেড়ে চলে যাবালে। ও বেটা আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো, কিন্তু কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? এই যে শেষ দেখা বাবার সাথে। বাবা আব্দুল্লাহ এই যে জনমের মতো কেঁদে নিল, আর কোনোদিন কাঁদতে পাবে না। যে স্বামীকে যেন বিদায় করে দিলেন, আব্দুল্লাহ চলে গেল, মুলকে সামে গেল রে। মুলকে সামে যেমনই পৌঁছেছে রে বাবা, আব্দুল্লাহর যেন চোখের পানি পড়ে যায়। আব্দুল্লাহ বলে উঠলো, শুনো শুনো গো, ও গো শুনে নাও, শুনে শুনে নাও, শুনে নাও, ও আমার বড় দাদা হারিস গো। বলে, ওরে আমার ছোট্ট ভাই, কি কথা বলবা বলে? বলল, দাদা জান, ও দাদা জান শুনো গো, আমার কলিজাটা কেন কেঁপে যায়? আমার কলিজাটা কিসের জন্য কাঁপে? আমার মনটা কিসের জন্য ধকবক ধকবক করে? ও গো দাদা, মুলকের সামনে পৌঁছালাম, চলো চলো আমাকে বাড়িতে নিয়ে চলো। বলে, কেন রে ভাই? বলে, আমার আমেনার জন্য মনটা যেন কেমন কেমন করে রে, আমার আব্বাজানের জন্য আমার কলিজাটা যেন কেঁপে যায়। দাদা গো, একবার আমাকে বাড়িতে নিয়ে চলেন, একবার আমাকে শুধু মক্কায় নিয়ে চলেন। বড় ভাই তখন ডেকে বলল, আব্দুল্লাহ, ওরে ভাই আব্দুল্লাহ, আমার বাবা এমনি এমনি পাঠাই নাই রে ভাই, আমার বাবা ব্যবসা করার জন্য পাঠিয়েছে। এখন তো তুমি এলা রে ভাই, একদিন তো কেবল হলো তুমি ব্যবসা করতে এলা, এখন কিসের জন্য বাড়ি বাড়ি করো রে ভাই? এই কথা যেন বলতেছেন রে বাবা। আব্দুল্লাহ কেন্দে কেন্দে বলে, দাদা আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করে দাদা গো, আমার কলিজাটা কেন এত কান্না করে দাদা? একবার শুধু আমার বাবার কাছে নিয়ে চলে, আমার বাবার জন্য আমার মনটা কান্দে, আমার স্ত্রীর জন্য আমার মনটা যেন কেমন কেমন করে। আব্দুল্লাহর বড় ভাই মাথাতে হাত বুলিয়ে রেখে যেন দিলেন, আব্দুল্লাহ রে কান্দিও না রে ভাই, কয়েকটা মাস হয়ে যাক তোমাকে আমার আব্বাজানের কাছে নিয়ে চলে যাব, আব্বাজানের কাছে তুমি আদর পাবা,
এই যে কথাবার্তা জনমের মতো বাড়ি যাওয়া যে হয়ে গেল, আর আব্দুল্লাহ বাড়ি যেতে পারবে না। 1 মাস পরে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা যেন কেঁদে কেঁদে বলে, দাদা প্রথম দিন বলেছিলেন কিছুদিন পরে নিয়ে যাব, এখন 1 মাস হয়ে গেছে, লিয়া চলেন দাদা। আমার আব্বা আব্দুল মুত্তালিবের জন্য যেন আমার কলিজাটা কাঁপে। বড় ভাই বলল, থেমে যাও, কয়েকটা মাস থেমে যাও। এই করতে করতে মা বোনের আরে আমার কয়েক মাস যেন হয়ে গেল, কয়েকটা মাস যেমন পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহকে বড় ভাই ডেকে বলল, আব্দুল্লাহ চলো চলো, আমাদের রোজগার হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলো। মা খালারা শুনে নাও আব্দুল্লাহর জীবনী, বিশ্ব নবীর বাবার জীবনীটা শুনে নাও। কয়েক মাস যেমনই হয়ে গেছে, আব্দুল্লাহকে বলল, চলো চলো ভাই, ব্যাংকটা সামটে নাও, বিছানাপত্র সেমটে নাও। 9টা ভাই যেন ভালো করে ব্যাডিং সেমটে নিল। বিশ্ব নবীর বাবাও ব্যাডিং সামটালো। 9টা ভাই 9টা উঠে চেপে গেল। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 2 নম্বর ভাই 2 নম্বর উঠে, 9 নম্বর ভাই 9 নম্বর উঠে রে। 10 নম্বর উঠে যেমনই আব্দুল্লাহ চাপতে যাবে, যেমনই উঠনিতে উঠতে যাবে, মুলকে সামের যেন একটা রোগ ছিল রে বাবা, রোগগুলোতে যেন ফোঁসা ফোঁসা হয়ে যাবে, কলজাতে যেন ঘা হয়ে যাবে। আব্দুল্লাহ যেমনই উঠনিতে চাপতে গেছে, আব্দুল্লাহ উঠনি থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই বিশ্ব নবীর বাবা জমিনে যেমনই পড়েছে রে মা, গড়াগড়ি করে যেন কান্না করে, মা মা বলে কান্দে, বাবা বাবা বলে যেন কান্দে। বড় ভাই আরে দৌড়াতে দৌড়াতে এসে বলে, আব্দুল্লাহ ও ভাই আব্দুল্লাহ বলো কিসের জন্য তুমি কাঁদতেছো রে আব্দুল্লাহ, কি এমন হয়েছে রে ভাই, তুমি জমিনে পড়ে কান্না করতেছো? বলে, দাদা গো আমার আর বাড়ি যাওয়া হবে না, আমার স্ত্রীকে আর দেখা হবে না। বাবা আপনারা 2-3 ভাই একসঙ্গে দিল্লিতে গেলেন, আসার সময় যদি আপনার ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গড়াগড়ি করে কান্দে, তো বড় ভাইয়ের মন থামবে? মেজো ভাইয়ের মনটা কেমন করবে? আব্দুল্লাহর ভাইরা যেন কেন্দে কেন্দে বলে, আব্দুল্লাহ রে আমার আব্বা জননী তোমাকে না দেখলে থাকতে পারে না, আমার স্ত্রী তোমার স্ত্রী রে আমেনা তোমাকে না দেখলে থাকতে পারে না। ওরে ভাই কেমন কথা বলতেছো? বলল, দাদা তোমরা বাড়ি চলে যাও, আমার আমেনাকে যে বলে দিবা অসুস্থ হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে, বড় ভাই গাড়ি যেন কেনতে লাগলো, বাইরে ওরে আমার ভাই তোমার স্ত্রীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এই কথাবার্তা বলতে বলতে বাবা গো আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনাতে, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো মদিনাতে। মদিনাতে নিয়ে যেয়ে ডাক্তার করা হলো বাবা, কিন্তু কলেজের রোগ ভালো হলো না। 1 দিন করা হলো, 2 দিন করা হলো, 3 দিন করা হলো, কলিজার ভিতরে রোগ যেন ভালো হয় না। 5-6 দিন হয়ে গেল, আব্দুল্লাহ বিছানায় শুয়ে আছে। আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবার যেন রোগ ভালো হয় না। আব্দুল্লাহ ডেকে বলল, দাদা তোমার স্ত্রীরা তোমাদের ঘাটা দেখতেছে, তোমাদের স্ত্রীরা তোমাদের আশা দেখতেছে, স্ত্রীরাকে চিঠি লিখে পাঠিয়েছো আমরা যেন বাড়িতে চলে আসব। তোমাদের স্ত্রীরা দাদারা কত আনন্দ করে নিজে নিজের স্বামী সিনাতে লেগে যাবে দাদা, আর তোমরা কি এখানে থাকতে হবে না, তোমরা চলে যাও মক্কাতে। মক্কাতে যে তোমরা নিজের স্ত্রী বুকে লেগে যাও, আব্বা জনের কলিজাতে লেগে যাও দাদা, এখান থেকে চলে যাও। বলে, ওরে আব্দুল্লাহ ছোট ভাই তুমি কি যাবা না রে? বলল, দাদা আমার আর কলিজা মানে না দাদা, আমি যেমনই দাঁড় হচ্ছি দাদা গো আমাকে যেন নিজে নিজে পড়ে যেতে হচ্ছে। এই কথাবার্তা বলতে বলতে মায়েরা শোনো, আমার বাবা মনোযোগ দিয়া শুনো রে,
আব্দুল্লাহ 9টা ভাই 9টা উটকে যেন সাজিয়ে নিলেন। বড় ভাই বড় উঠে, মেজো ভাই মেজে উঠে, সেজো ভাই সেজে উঠে। বাবা 9 নম্বর ভাই 9 নম্বর উঠে গেল। 10 নম্বর উটটা যেন খালি আছে। 9টা ভাই 9টা উঠে চেপে গেল। কোথায় যাবে? কোথায়? নিজের বাড়িতে। আব্দুল্লাহ বলে দিল, দাদা তোমাদের স্ত্রী আশা দেখতেছে, চলে যাও দাদা। 9টা ভাই 9টা উঠে চেপে গেল। খালা বুঝতে পারছো? 9টা ভাই 9টা উঠে চেপে গেল। যেমনই উটনি ছাড়তে যাবে, আব্দুল্লাহ ডেকে বলে, দাদা একটু আমার কথা শুনবেন দাদা গো। বলে, কি হয়েছে ভাই রে, বলো। বলল, দাদা বাড়ি যাওয়ার আগে একটা কথা আমার কাছে শুনে যাও। 9টা উঠে 9 জন ভাই যাচ্ছ। 9 জন ভাইকে দেখে নিজের স্ত্রীরা দেখে সান্ত্বনা পেয়ে যাবে। পাবে না? আমাদের বাবা যখন দিল্লি বোম্বাই থেকে আসে, আমার মাকে যখন ফোন করে বলে স্ত্রী বাড়ি আসছি, তা আমার মা কত সুন্দর করে স্বামীর জন্য মুরগা কাটে, মাংস কাটে, করে না? পোলাও করে। স্বামী আমার 3 মাস পর বাইরে থেকে আসছে, স্বামীকে ভালো করে খাওয়া দাওয়া করাবো, করে না বাবা? হ্যাঁ কোনা? এ ব্রাদার মুসলমান মায়েরা, শুনো গো তোমাদেরই কাহানি। মা আমার এইদিকে 10 জন স্ত্রী নিজের স্বামীর যেন আশা দেখে আসে, কখন আমাদের স্বামী আসবে। নিজের স্বামীকে মন ভরে দেখে নিব, নিজের স্বামীকে প্রাণ ভরে দেখে নিব। বাবা দেখো রে, 9টা উঠে 9টা ভাই চেপে গিয়েছিল। দাদাকে ডেকে বললেন, দাদা 10 নম্বর উটটাকে আপনি নিয়ে চলে যান। বলে, ভাই রে 10 নম্বর উটটা নিয়ে যেয়ে আমি কি করব রে ভাই? 10 নম্বর উটটা যে খালি। ভাই 10 নম্বর উট নিয়ে যে কি করবো? বলল, দাদা আপনারা 9টায় ভাই 9টাতে যাবেন, আপনাদেরকে দেখে আপনার স্ত্রীরা সান্ত্বনা পেয়ে যাবে, কিন্তু আমার আমেনা কি দেখে সান্ত্বনা পাবে? আমার আমেনা যে কান্না করবেন। ও গো দাদা চলে যাও, চলে যাও, তোমরা আমার নিজের উটখানা মা আমেনার দরজাতে হাঁকিয়ে দিও গো, মা আমেনার গেটে যেন হাঁকিয়ে দিও। আর আমেনাকে বলে দিও, আমেনা ও বোন আমেনা, তোমার স্বামী যেন আসতে পারলেন না। 9টা উট চলে যায়, 10 নম্বর উট খালি চলে যায়। উট যেমনই চলে যাচ্ছেন বাবারে, এইদিকে তার মা আমেনা জায়েরা চিন্তা ভাবনা করতেছে, আহারে হয়তো উটখানা চলে এলো, হয়তো উটনিটা চলে এলো। এইদিকে মা আমেনা স্বামীর জন্য রে বাবা গো কত সুন্দর করে বিছানা করেছে, স্বামীর জন্য কত সুন্দর করে লোটাতে পানি রেখেছে, স্বামীর জন্য কত আদর করে রান্না করেছে। মা আমেনার মনের আশা মা পূর্ণ হবে না। কিরে আমার মায়েরা, তোমার স্বামী যদি কলকাতা থেকে আসে, স্বামীর জন্য রান্না করেছো, শেষে স্বামী যদি টেনে কেটে মারা যায়, শেষে স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তোমার কলিজাটা কেমন করে কাঁপবে? মা আমেনা নিজের স্বামীর জন্য রান্না বান্না কত সুন্দর করেছে, আমার স্বামী এসে কত সুন্দর করে খাবে। মা আমেনা যেন একটু চালাক রয়েছিল, একবার ঘরের মধ্যে যায়, ঘর থেকে জানলা দিয়া দেখে কখন আমার মাথা তাজ আমার স্বামী আব্দুল্লাহ আসবে। একবার যেন বাইরে আসে, একবার যেন ঘরে যায়। বাবা গো, মা আমেনা ঘর থেকে যেন দেখতে পেলেন একটা উটনির যেন চলে আসতেছে রে বাবা, উটগুলোর যেন দল চলে আসতেছে। মা আমেনা বাইরে এসে এত খুশি, আমার স্বামী চলে গেল, আমার স্বামী নতুন বিয়ে করে গিয়েছিল, আমার স্বামী এসেছে, আমার স্বামীকে দেখে আমি মনটা ভরে নেব। বাইরে আসে, ঘরে যায়, কলিজা মানে না কখন নিজের স্বামীকে দেখবো। মুঠ গালা যেমনই কাছে এসেছে রে মা, সুরো সুরো খালা কান্না রে মা। আবার
এক নম্বর উঠে যেন বড় ভাইকে মা আমেনা দেখতে পায়, 2 নম্বর উঠকে 2 নম্বর ভাসুরকে দেখতে পায়, 8 নম্বর উঠে 8 নম্বর ভাসুরকে দেখতে পায়। ভাসুররা যে নিজের স্ত্রীর যেন গলাতে লেগে যায়। 9 নম্বর উঠে মা আমেনা দেখতে পেল। 10 নম্বর উঠে যেমনই মা আমেনা তাকিয়াছে রে বাবা, উট যেন খালি আছে, উঠনিতে লোক নাই। মা আমেনা নিজের বড় ভাসুরের কাছে গেল, দাদা আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন, আমার স্বামীকে কোথায় আপনি রেখে দিলেন নাকি? বড় ভাসুর হারিস ডেকে বলে, আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না রে আমেনা, তোমার স্বামী যেন অসুস্থ হয়ে গেছে। আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না, তোমার স্বামী যেন অসুস্থ হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে মা আমেনা যেন আর দাঁড়িয়ে থাকলো না। মা আমেনা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে শুধু কান্দে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়। মা আমেনা দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিব শ্বশুরের কাছে গেল। শ্বশুর আব্বার কাছে যে বলে, আব্বা গো আপনার 9টা ছেলে এলো বাবা গো, আমার স্বামী কিসের জন্য এলো না, আমার স্বামী কোথায় আব্বা? আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দিলেন, ওরে বেটা হারিস রে, বলো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় রে, আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো? বলে আব্বা জান গো আপনার ছেলের পেটে ব্যথা উঠে গিয়েছিল বাবা, ডাক্তার পানি করলাম ভালো হলো না, তাই জন্য আমরা ছেড়ে চলে এলাম। আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলে, বেটা তোমরা নিজের ভাই হয়ে ছেড়ে আসতে পারলা, আমি জনম দুঃখিনী বাবা, আমি কোনোদিন ছেড়ে আসতে পারতাম না। মা আমেনা এই যে স্বামী হারা হবে, মা আমেনা শুধু একটাই কথা বলে, দাদা আমার স্বামী কোথায়? দাদা তোমরা একসঙ্গে 10 ভাই গেলা, আমার স্বামী কিসের জন্য এলো না? তোমরা আমারে বলো না ভাই 9 জনা, তোমরা আমারে বলো না, স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলে কয়, জন্মর মতো মিটাই মনের বাসনা, তোমরা আমারে বলো না ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। দাদা আমার স্বামী কই? বলে উঠে গে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, উঠে গে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা, তোমরা আমারে বলো না ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। স্বামী যখন সমদেশ যায় মনের কথা খুলে কয়, আসব বলে কেন এলো না? ও গো স্বামী যখন সমদেশ যায় মনের কথা খুলে কয়, আসব বলে কেন এলো না? ও গো বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়? সবার স্বামী এলো হায়, আমার স্বামী এলো না, তোমরা আমারে বলো না ভাই 9 জনা, তোমরা আমারে বলো না।
ও গো স্বামী যেদিন বিদেশে যায় মনের আরমান পুরিয়া যায় অবশেষে ফিরে এলো না ও গো তোমরা আমারে বলো না ও গো দাদা নয় জোনা আমার স্বামী কোথায় দাদা আমার স্বামী যখন মুলকে সমঝাচ্ছিল আমাকে মাথায় হাতখানা বলিয়া বলিয়া বলেছিল আমেনা তুমি কান্দিও না রে স্ত্রী আমেনা আল্লাহ যদি হায়াতে রাখে আবার এসে তোমার বুকে লাগিব জোরে আমেনা এই বলে যেন কান্না করতেছেন আব্বা আর অল্পটুকু নাকি প্রথম রোজানি বাবা বেশিক্ষণ না লোকজন তোমরা 40,000 আছেন 40,000 লোকজন আছেন কেমন কেমন লাগছে আর কালকে দাদু আমার সঙ্গে একটু দেখা করি হ্যাঁ দেখা করবো একটু আর 10টা মিনিট আজকে প্রথম রোজানি এ ব্রাদার মুসলমান বাবা শুনে নাও আব্দুল মুত্তালিব ডেকে বলল বেটা রে ওরে আমার বেটা শুনে নাও তোমরা ভাই আমার ছেলে ছোট্ট ছেলেটাকে রেখে তোমরা চলে এলা ওরে বেটা হারিস একটু শোনো বললেন আব্বা জান গো কি এমন কথা বলবেন বলুন বলে ওরে বেটা শোনো তুমি একটা উটনিকে নাও উটনিটাকে নিয়ে আবার তুমি চলে যাও মুলকের সামনের দিকে চলে যাও মা আমেনা বলতেছিল মা আমেনা তখন বলতেছিলেন আব্বা গো ঠিক কথা বলেছেন আমার স্বামী যতই অসুস্থ হোক না কেন সেটা হলো আমার মাতার তাজ আমার স্বামী যতই দুর্বল হোক না কেন সেটা হলো আমার জান্নাত আমার স্বামীকে নিয়ে আসেন আমি আমেনা নয়ন ভরে দেখে নেব দাদা আমার স্বামীর পেটে ব্যথা গড়াগড়ি করে কান্না করছে ওখানে আমার স্বামী যতই অসুস্থ হোক আমার স্বামীকে নিয়ে আসো মক্কাতে কোথায় আবার একটা উটকে সাজানো হলো উট যেমনই সাজিয়েছে রে বাবা টুক 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 করে উটনি যেন পৌঁছে যাচ্ছেন মুলকের সামনের দিকে বাবা গো যেখানে আব্দুল্লাহকে রেখেছিল সেই জায়গাটা যেন ব্রাদার মুসলমান আমার একটু নিচা জায়গা ছিল সেই জায়গাটা যেন একটু নিচে ছিল রে বাবা এইদিকে হারে পাহাড়ের ওপর চলে যায় পাহাড়ের ওপর যেতে যেতে মুসলমান ফাঁকা ছিল রাস্তা রে বাবা 1 কিলোমিটার দূর থেকে যেন কিছু লোকজন ঘন ঘন দেখা যায় বুঝতে পারছেন 1 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার দূরে 1000টা যদি লোক থাকে তো বোঝা যাবে কিনা অল্পটুকু মাছির মতো বোঝা যাবে তাই তো বড় ভাই হারিস না মায়েরা দেখো বড় ভাই হারিস যেমনই যায় রে বাবা 1 কিলোমিটার থেকে জানো কিছু কিছু লোক বোঝা যায় যেমনই কাছে গিয়েছে পাহাড় থেকে তেমনই যেন মানুষগুলো বুঝতে পায় আবার কিছুটা কাছে গেছে যেন সাদা 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 পোশাক পরে কে যেন হাঁটাহাঁটি করতেছে রে বাবা হারে নবী মুস্তাফার বড় চাচা যেমনই কাছে চলে গেলেন বাবারে একজন লোককে যেন মাটি দিয়ে চলে যায় একটা লোককে যেন দাফন করে যেন চলে যায় রে বাবা বড় ভাই হারি জিজ্ঞেস করে ওরে ভাই একটু শোনো রে ভাই এখানে তোমরা কাকে মাটি দিয়ে যাও রে এখানে তোমরা কাকে মাটি দিয়ে চলে যাও হারিসের মনটা যেন কান্দে রে এখানে আমার ভাই আব্দুল্লাহকে রেখেছিলাম আমারই ভাই অসুস্থ ছিল বলে এখানে তোমরা কাকে মাটি দিয়া চলে যাও বলে শোনো গো এখানে যেমন তেমন লোককে মাটি দেওয়া যায় না ইয়ার বাড়ি হলো মক্কা এই কথা যেমনই বলেছে বলে আর ভাইদের নাম জানো সেই লোকটা বলল জানি না আবার বড় ভাই হারিস টুক 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 করে আবার যেন রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পরে আর একজন লোককে সাদা
দাড়িওয়ালা মানুষ তাকে ডেকে বলল ভাই, বলে কি হয়েছে বলো। বলে এখানে কাকে মাটি দাও, কে এখানে মারা গেছে বলো রে। বলে আমি জানি না এখানে কে মারা গেছে জানি না, কিন্তু আমি এতটুকু জানি এরা এসেছিল ব্যবসা করতে, ভাইরা ফাঁকি মেরে পালিয়ে গেছে। কি হয়েছে? ভাইরা ফাঁকি মেরে পালিয়ে গেছে। তো বড় ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল, আমরা ফাঁকি মেরে পালাইনি, ভাই যেতে বললো। কিন্তু ভাইয়ের দুঃখ যেন হয়ে গেল, হারিস যেন মনে মনে বুঝতে পেরে গেল, যেমনই কাছে গিয়েছে যেন দেখতে পেলেন শুনতে পেলেন আব্দুল্লাহ মারা গেছে রে। আমার ছোট্ট ভাই মা আমেনার স্বামী যেন আর দুনিয়াতে নাই, মা আমেনার স্বামী পর্দা হয়ে গেছে। আব্দুল্লাহর কথা যেমনই শুনেছে, ভাইয়ের কবরের কাছে বড় ভাই কেন্দে কেন্দে বলে, আব্দুল্লাহ তুমি যে এখন দুনিয়া ছেড়ে দিলা রে ভাই, এখন তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব, এখন তোমার আব্বা জননীকে কি জবাব দেব। তোমার আব্বা জননী আব্দুল মুত্তালিবের মনটা খারাপ, আর আমার আমেনাকে তোমার স্ত্রী আমেনাকে রে ভাই যদি বলে দি আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, তাই তো তোমার স্ত্রী আমেনা দুনিয়ায় থাকবে না, হয়তো আমেনা মারা যাবে। এই বলে ভাইয়ের কাছে যেন কান্দে। আপনারাই বলুন রে ভাই, 3 ভাই দিল্লিতে গিয়েছিলেন, এক ভাইকে রেখে এলেন, শেষের সময় যাওয়ার সময় মৃত্যু মুখ দেখলে কাঁদবেন কি কাঁদবেন না? কাঁদবেন না? কাঁদবেন কিনা? এ মা খালা শোনো গো, আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর বড় ভাই হারিস যেন কান্দে, ওজন নয়নে যেন টুক 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 করে কান্দে রে বাবা। ভাইয়ের কবরের কাছে পড়ে পড়ে কান্দে। একটা পাতলা দুবলা ছেলে পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছে রে বাবা। পাতলা 13-14 বছর ছেলে, এত পাতলা দৌড়াতে দৌড়াতে এসে বলে, চাচা ও চাচা গো, সবাই মাটি দিয়া চলে গেল চাচা, সবাই 3 মুঠ মাটি দিয়া চলে গেল, আপনি কিসের জন্য কবরের কাছে কাঁদতেন, কিসের জন্য কবরের কাছে কাঁদতেছেন চাচা? বলল, ভাতিজা রে, কি এমন বলবো রে ভাতিজা? বলে কি হয়েছে চাচা? বলল, ভাতিজা রে, যে এখানে শুয়ে আছে সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। ভাই চাচা, এটা কি আপনার সত্যি ভাই? বলে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার সত্যি ভাই। আমরা 10টা ভাই এসেছিলাম ব্যবসাতে, আমরা 9 ভাই ফিরে গেছি ছোট্ট ভাইয়ের পেটে ব্যথার জন্য, নিয়ে যেতে পারিনি, এখন আব্দুল্লাহ মারা গেছে। বললেন, চাচা জান গো, আপনি সত্য কথা বলতেছেন, তাহলে আপনার আব্বা জানের নামটা কি একবার বলবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, আমার ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আমার ভাইয়ের স্ত্রীর নাম হলো আমেনা। বলল, চাচা ও গো চাচা, তাহলে আপনি সত্য কথা বলেছেন। বলে, ও গো চাচা জননী, আপনার ভাই আব্দুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে ছিল, আব্দুল্লাহ যখন হায়াতে ছিল, যখন জমজম যাওয়া অবস্থা, যখন দেখছিলাম মরে মরে যাওয়া অবস্থা গো চাচা, তখন আপনার ভাই যেন 2 চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতেছিল, আমাকে হাতের ইশারা দিয়ে ডাকলো, চাও চাও। আপনার ভাইয়ের কাছে আমি গেলাম, আপনার ভাই তখন হাত থেকে একটা আঙুঠি খুললো, একটা আঙুঠি খুলে, চাচা আপনার ভাই যেন আঙুঠিটা আমার হাতে যেন দিয়া দিল। চাচা গো, আঙুঠিটা যেমনই দিয়েছে, আপনার ভাই আব্দুল্লাহ যেন কেন্দে কেন্দে বলে, ওরে ভাতিজা শোনো রে, আমি দুনিয়াতে থাকবো কি জানি না, কখন হয়তো আমি মারা যাবো রে ভাতিজা, আঙুঠিটা এই জন্য তোমাকে দিলাম, মক্কা থেকে যদি কেউ আমার
খোঁজে আসে রে। মক্কা থেকে যদি কেউ আমার নাম লেয় তাহলে আমার বাবার নাম জিজ্ঞেস করবা, আমার দাদা ভাইরা যদি আসে আঙুঠিটা দিয়া দিবা। বলল চাচা গো আঙুঠিটা দিয়া কি করব? বলে ওরে ভাতিজা শোনো, আঙুঠিটা দিবা আর দুয়ার পরে একটাই কথা বলবা, আঙুঠিটা যে যেন আমার স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। ভাতিজা আঙুঠিটা আমার স্ত্রী আমেনাকে যেন দিয়ে দেয়। এই কথা বললেন চাচা, আপনার ভাইয়ের আঙুঠিটা নিয়ে নেন। আঙুঠিটা দিতে নাই, ভাই বড় ভাই হারিস যেন কানতে লাগলো আহারে। আব্দুল্লাহ তুমি যখন জীবিত ছিলা রে আব্দুল্লাহ, তোমার হাতের আঙুঠিটা আমি বড় ভাই দেখেছি, তুমি চলাফেরা করতেছিলাম তোমার আঙুঠিটা দেখেছি। এখন তুমি কবরে শুয়ে আছো ভাই, তোমার আঙুঠিটা এখন আমাকে দিয়েছে, এখন আমি আমেনাকে কি জবাব দেব? আঙুঠিটা দিয়ে খারিজ যেন ভাইয়ের দিকে কথা মনে করি, আঙুঠিটার দিকে যেন দেখে দেখে বড় ভাই খারিজ যেন কেন্দে কেন্দে বলি আমার আব্বা জননীকে কি জবাব দেব? আমার আব্বাকে যদি বুঝাতে পারি তোমার স্ত্রী আমেনাকে বুঝাতে পারবো না। আঙুঠিটা নিয়ে নিয়ে যেন ওয়াজন নয়নে কান্দে, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি? আব্বা আনতে পাঠিয়েছিল বেটাকে, এখন বেটার মৃত্যু লাশ দেখে আঙুঠিটা নিয়ে যায়। বড় ভাই ঘরে উঠনিকে যেন আবার সাজিয়ে নিল গো, দুই চোখের পানি ফেলতে ফেলতে যেন চলে যায় রে বাবা। চোখের পানি গড় 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 করে যেন পড়ে। মা আমেনা মক্কাতে যেন রয়েছেন খালা, তোমরা একবার শুনো রে, তোমার স্বামী যদি ব্যাঙ্গালোরে ভর্তি থাকে, আবার দ্বিতীয়বার যদি যায়, আর তখন যদি তোমার ভাসুরেরা তোমার স্বামীর যদি মৃত্যু লাশ দেখে, তোমরা কত কাঁদবা? কিরে বাবা তোমরা বলো, তোমার ছেলেকে দুইবারের মতো ব্যাঙ্গালোরে যে মৃত্যু লাশ যদি দেখো রে, বাবার কলিজা ফেটে যাবে, ভাইয়ের যেন সিনাটা ফেটে যাবে রে বাবা। মা আমেনা চিন্তা করে আল্লাহ আমার স্বামী হয়তো ভালো হয়ে গেছে, আমার স্বামী এসে আমার বুকে লেগে যাবে। মা গো ব্যাঙ্গালোর থেকে যদি তোমার কলকাতা থেকে যদি তোমার স্বামী না মরা মুখ আসে, তুমি কত জানো কাঁদবারে। মা আমেনা এত চালাক, একবার যেন ঘরে যাই রে, একবার যেন বাইরে আসে রে, আমার স্বামী কখন আসিবে, আমার স্বামীকে দেখে আমি আমেনা মনটা যেন ভরিয়ে নেব। খালারা গো মা আমেনা যেমনই বাইরে এসেছে, বড় ভাসুর টুক 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 করে হারিস যেন রওনা হলো। রওনা হয়ে মা আমেনার গেটের কাছে গেছে। মা আমেনা তাকিয়া দেখে একটা উঠে যেন একটা লোক, উঠনিতে যেন দেখতে পাই একটা লোক। বলে ও গো দাদা আমার স্বামী কোথায়, আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন? হারিস যেন আর কথা বলে না, হারিস যেন দুই চোখের পানি গড় 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 করে যেন জমিনে ফেলে, টপ 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 করে যেন জমিনে ফেলে। মা আমেনা কেঁদে কেঁদে বলে দাদা আমার স্বামীর কথা জিজ্ঞেস করেছি, দাদা আমার স্বামী কোথায়? বড় ভাসু দৌড়াতে দৌড়াতে আব্বা জানের কাছে যে যেন কেঁদে কেঁদে বলে বাবা। আব্বা জান বলে বেটা বলো রে, আমার ছেলে আব্দুল্লাহকে কি তুমি নিয়ে এলা? বলেন না বাবা গো, আপনার ছেলে জনমের মতো বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আব্বা বলে ডাকবে না, আর কোনোদিন আমেনা বলে ডাকবে না। বলে কেন রে বেটা, আমার ছেলে কি মারা গেছে?
বলে হ্যাঁ হ্যাঁ আব্বাজি, আপনার ছোট্ট বেটা আব্দুল্লাহ যেন দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম রে, আমি প্রথমে জানতে পেরেছিলাম আমার 10টা বেটা যাচ্ছে, হয়তো আমার কেউ না কেউ আমার কলিজা হারিয়ে দেবে রে, কেউ না কেউ চলে যাবে। আমার কলিজাটা এমনি এমনি কাঁপতেছিল না, এই বলে কান্দে মা আমেনা টুক 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 করে যেন রওনা হলেন। এসে বলে আব্বা গো, আমার স্বামী কোথায়? আব্বা জরুরি, আমার স্বামীকে দেখতে পেলাম না। শ্বশুর আব্বা বলে আমেনা, ও বেটি আমেনা, তোমার স্বামী যেন জনমের মতো শুয়ে গেছে রে, তোমার স্বামী আর দুনিয়াতে নাই রে, তোমার স্বামী যেন পর্দা হয়ে গেছে। বলে কেমন কথা? বলে আমেনা, তোমার স্বামী জনমের মতো বিদায় হয়ে গেছে বেটি, তোমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই, ইন্তিকাল হয়ে গেছে। মা আমেনা যেমনই শুনেছে আমার স্বামী নাই, মা আমেনার সঙ্গে সঙ্গে বাবারে ওইখানে যেন জমিনে পড়ে গেল। আর যেমনই জমিনে পড়েছে মা আমেনা আর যেন কান্দে না। মা আমেনার হাতখানা দেখে ঠান্ডা ঠান্ডা ভাব। শ্বশুর আব্বা ডেকে ডেকে বলে আমেনা উঠো গো, কিন্তু মা আমেনা যেন দাঁতি লেগে গেছে, আমেনা উঠে না। শ্বশুর আব্বা ডেকে বলে কই রে বেটা হারিস রে, তাড়াতাড়ি করে জল আন, তাড়াতাড়ি করে পানিটা আন রে বেটা, আমার আমেনা যেন দাঁতি লেগে গেছে রে। আর আমার আমেনা দাঁতি লেগেছে, কিছুক্ষণ পরে হয়তো আমেনা দুনিয়া ছেড়ে দিতে পারে। জল আনো বেটা, পানি আনো রে। সঙ্গে সঙ্গে পানি আনলেন রে বাবা। পানি আনার পরে মা আমেনার মুখে ছিটা মারলেন। মা আমেনা বিশ্ব নবীর মা উঠে যে শুধু একটাই কথা বলে, আমার স্বামী কোথায়, আমার মাতা তাজ কোথায়? এই বলে মা আমেনা চিল্লে চিল্লে কান্দে রে। আমি কিছু চাই নাই, আমি শুধু আমার স্বামীকে চাই। এই কথাবার্তা বলতে বলতে মা আমেনা গো, ও আমার খালা শুনে নে, যার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে রে, যার স্বামী এখন দুনিয়াতে বেঁচে নাই, যে মা বোনদের স্বামী হারিয়ে গেছে, যেই ভাবির স্বামী দুনিয়ায় নাই, যেই মায়ের স্বামী নাই, যেই নানির আমার স্বামী নাই, তাকে যে জিজ্ঞেস করুন নানি, তাকে জিজ্ঞেস করে দাদি বুবু রে তোমার আজকে স্বামী নাই মনটা কেমন করে? ওই দাদি বুবু বলবে শোনো রে, আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছে কিন্তু আমার মনে শান্তি নাই। মা আমেনা কান্না করতে করতে বাবারে যে যেন দেখে ঘরে চলে গেল। ঘরে যে মা আমেনা কেঁদে কেঁদে আব্দুল্লাহর কথা বলে। আব্দুল্লাহর কথা বলতে বলতে আর আমেনার যেন কান্না শোনা যায় না রে, আর আমেনা যেন কান্দে না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করলো আমার আমেনার কি হয়ে গেছে। আমার আমেনা এতক্ষণ কান্না করতেছিল, এখন কিসের জন্য আবার মা আমেনা কান্দে না? আব্দুল মুত্তালিব শ্বশুর দৌড়াতে দৌড়াতে যেন ঘরে গেল। ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এখন আমার আমেনা কেন কান্দে না? ঘরে যে দেখে মা আমেনা বিছানায় যেন শুয়ে রয়েছে রে বাবা। মা আমেনাকে ডেকে ডেকে বলে আমেনা উঠো উঠো বৌমা, উঠে যাও রে, তোমার স্বামী হারিয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মা আমেনাকে ডেকে ডেকে বলে আমেনা উঠে না, এত কথা বলে আমেনা উঠে না রে। যেমনই মা আমেনার মুখের দিকে দেখেছে মা আমেনা আবার যেন দাঁতি লেগে গেছে। মা আমেনা আবার দাঁতি লেগে গেছে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে বলে
আমেনা তুমি দাঁতি লেগে গেছো। বেটাকে ডেকে বলে, বেটা তাড়াতাড়ি করে একটু পানি নিয়ে এসো রে। আমেনা একবার নয় দুইবার দাঁতি লেগে গেল। আর যদি বেশি আমেনা দাঁতি লেগে যায় তাহলে আমার বৌমাও ছেড়ে আমাকে চলে যাবে। আমারও আমেনা আমাকে আব্বা বলে ডাকবে না রে বেটা। কই রে বেটা রে, তাড়াতাড়ি করে পানিটা নিয়ে এসো। আরে যেন পানিটা নিয়ে এলো রে। পানিটা নিয়ে এসে মা আমেনার ছিটা মারলো। দাঁতিটাকে যেমনই ছুটিয়েছে রে মা আমেনা উঠে যেয়ে একটা কথা বলে, আমার স্বামী কোথায় বাবা? আমার স্বামীকে দেখতে চাই। আমার স্বামী ছাড়া কিছু নাই বাবা, আমার স্বামীকে দেখতে চাই। এ ব্রাদার মুসলমান, কতজন মা হারা, কতজন বাবা হারা, কতজন স্বামী হারা, এখানকার মধ্যে কত যুবক মা বাবা হারা আছেন। বিশ্বনবীর বাবা জনমের মতো চলে গেল, নিজের স্ত্রী সহ্য করতে পারে না। খালা তোমার স্বামী কত চলে গেছে, তোমার মা বাবা চলে গেছে। বাবারে তোমাদেরও মা বাবা চলে গেছেন। আসেন নিজের মাকে মনে করে, নিজের বাবাকে মনে করবে। তোমার বাবা কবরে চলে গেছে, আব্দুল্লাহর কথা, বিশ্বনবীর বাবার কথা মনে করে, হুজুর গো বিশ্বনবীর বাবার কথা মনে করে আমি এখানে 500 টাকা বা 1000 টাকা দিলাম। আসেন কোনো দুইজন বাবা, আসেন কোনো খালারা মা, তোমাদেরও স্বামী হারা হবে খালা, তোমরা একদিনও হবা। তোমার স্বামী যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, মা তুমি কত কাঁদবা। তোমার স্বামী যদি এমনি মারা যায়, মা গো তোমাদের স্বামী কেউ কাউরি মারা গেছে, কবরে শুয়ে আছে, মা জানো না স্বামী কি হালাতে কবরে আছে। আছেন কোনো খালা আমার, আজকে দিতে হবে না কালকে দেবেন। 3টা খালা আমার স্বামীর জন্য 500 টাকা করে, আজকে নয় কালকে দেবেন, না হলে পরশু দেবেন। মা গো তোমরা লক্ষ্মী ভান্ডার টাকা পাও মা, মাসে মাসের টাকা অর্ধেক টাকা দিয়ে দিলেন 1 মাসে মা। আছেন কোনো বাবা আমার, 2জন বাবা আমার, বাবার জন্য। তোমাদেরও বাবা একদিন হারাবে, নাবি বাবা হারালেন, নাবি আমাকে সবাইকে নাবিকে ইতিম বলবে। আছেন কোনো বাবা, 2টা বাবা আমার 500 করে। আল্লাহর বান্দা নবী মুস্তাফার উম্মত কেউ নাই? 2জন বাবা আমার, 3জন মা আমার, 2জন বাবা হবেন না মা? কালকে দেবেন পরশু দেবেন। নিজের স্বামীকে মনে করে খালা, মা আমেনার চোখের পানিকে মনে করে। নাই বেটিরা, আব্বারা কেউ নাই, ভাইয়েরা 2টা ভাই 500 টাকা করে কালকে দেবেন। একটা লোক, কমিটির লোক কে আছে? কমিটির ভাই তুমি আছো? কমিটির ভাই কে আছে? আপনি আছেন দাদা, একটু জানতে। রিবাসনা মোহন রে বাসনা, যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মোহন রে বাসনা। খেটে কামিয়ে সংসার চালায় স্বামী আমার, খেটে সংসার চালায়, কাজ বন্ধ করো না। জোরে না, মালদার লোকেরা সবাই বড় লোক, আমরা তো জানি শহরের লোক সবাই বড় লোক নাকি? সবার কাছে 50 লাখ লাখ করে আহে, কালকে 1 লাখ করে দিবা। যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা। খেটে আমরা সংসার চালাই, কাজ করে সংসার চালাই, কাজ বন্ধ করো না। যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা। জোরে বলুন। খালা এখান থেকে শেষ কহিলাম, কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি। আজকের মধ্যে বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। আজকে প্রথম রজনী, কালকে আসবেন।